আপনার বাচ্চার জ্বর, কাশি বা ইনফেকশন ডাক্তারকে সেপ 3 লিখে দিয়েছে, কিন্তু মনে প্রশ্ন, এটা আসলে কি কাজ করে, কত বছরের বাচ্চার জন্য নিরাপদ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতদিন খাওয়াতে হবে। এই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কোন বয়সের বাচ্চারা সেপ 3 খেতে পারে, কারণ এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জানা জরুরি। এই চ্যানেলের আমরা ওষুধ নিয়ে কথা বলি সহজ ভাষায়, যাতে ভুল করার হাত থেকে আপনি বেঁচে যান। আগে জানুন ওষুধ পরিচিতি সম্পর্কে। কোন কোম্পানির এই ওষুধটি? সেপ 3 সিরাপ তৈরি করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশে একটি বিশ্বস্ত ও পরিচিত ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সেপ 3 কি ও এর কাজ কি? সেপ 3 এর মূল উপাদান হচ্ছে সেফিকজিম ট্রাইহাইড্রেট। এটি একটি অ্যান্টিবায়োটিক, মানে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনে কাজ করে। সেপ 3 যেসব সমস্যায় দেওয়া হয়, এটি গলা ইনফেকশন, কানের ইনফেকশন, নিউমোনিয়া বা শ্বাসনালীর ইনফেকশনে দেওয়া হয়। টাইফয়েডের বা প্রস্রাবের ইনফেকশনে এটি দেওয়া হয়। জ্বর যদি ব্যাকটেরিয়ার কারণে হয়, তখন এটি চিকিৎসক দিয়ে থাকেন। ভাইরাসজনিত সর্দি কাশিতে এটি কাজ করে না। কেন ডাক্তার সেপ 3 লিখে থাকেন? কারণ এটি শিশুদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। দিনে একবার বা দুবার খেলেই হয়। অনেক সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ না করলে সেফিকজিম কাজ করে। এখন জানুন কাদের জন্য এটি উপযোগী। শিশুদের ব্যাকটেরিয়া ইনফেকশনে, যারা পেনিসিলিনে অ্যালার্জিক আছে, হালকা থেকে মাঝারি ইনফেকশনে। কাদের জন্য উপযোগী নয়? যাদের সেফিকজিম বা এই ধরনের গ্রুপের অ্যালার্জি আছে তাদের জন্য। গুরুতর কিডনির সমস্যা থাকলে নিজে নিজে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া যাবে না বা খাওয়ানো উচিত নয়। এখন জানুন খাওয়ার নিয়ম। সাধারণ ধারণা, সেপ 3 সিরাপ সাধারণত দিনে একবার বা দুবার খাবারের আগে বা পরে খাওয়া যায়। এখন জানুন ডোজ সবসময় বয়স ও ওজন অনুযায়ী আলাদা হয়, তাই ডাক্তার যা লিখবেন সেটাই ফলো করবেন। কতদিন খাওয়াতে হয়? সাধারণত 5 থেকে 7 দিন। খুব গুরুত্বপূর্ণ কথা, জ্বর কমে গেলেও মাঝপথে বন্ধ করা যাবে না, এতে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সব বাচ্চার হয় না, তবে হতে পারে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ব্যথা এবং হালকা র্যাশ। যদি তীব্র অ্যালার্জি, শ্বাসকষ্ট বা শরীর ফুলে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান বা ডাক্তারের পরামর্শ নিন। এখন জানুন সতর্কতা, কাদের ক্ষেত্রে বা কোন বাচ্চার ক্ষেত্রে সতর্কতা ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছামতো শুরু বা বন্ধ করবেন না। সিরাপ বানানোর পর ফ্রিজে রাখবেন। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে শেষ করে ফেলতে হয়। অন্য বাচ্চার ওষুধ শেয়ার করবেন না। এখন আপনাদের একটা প্রশ্ন, আপনার বাচ্চা সেপ 3 কেন দেওয়া হয়েছিল, কতদিনে সুস্থ হয়েছিল? এই ধরনের অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা অনেকের অজানা। এখন আসি মূল প্রশ্নে, সেপ 3 কত বয়সের বাচ্চাদের জন্য নিরাপদ? সেপ 3 সাধারণত 6 মাস বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য ডাক্তারের পরামর্শে দেওয়া হয়। 30 ml সিরাপ। 6 মাসের কম বয়সী শিশুর ক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞের প্রয়োজন দরকার। এখন ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন রাখুন, কারণ ভুল ওষুধ মানেই বড় ক্ষতি।